সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল মিষ্টি তেলের পিঠা রেসিপি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 2 কাপ চিনি আর 2 কাপ কুসুম গরম পানি দিয়ে আমি আগে থেকেই একটা পানি শিরা করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব এলাচের গুঁড়ো একটু সামান্য পরিমাণে, আর গোলমরিচের গুঁড়ো। এগুলো দিলে পরে পিঠাটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চামচটা দিয়ে নেড়ে চেড়ে আমি এই চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে কুসুম গরম পানি দিতে হবে বন্ধুরা, ঠান্ডা পানি দিলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই চিনিটাকে গলিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন 3টার মতো কাঁচামরিচ আমি বেটে নিয়েছি। আমার আরও কিছুটা পানি লাগবে। এখন এই কাঁচামরিচটা আমি একদম মিহিন করে বেটে নিয়েছি। যেহেতু আমি আগে বলেছি ঝাল মিষ্টি তেলের পিঠা হবে, তার জন্য এটা আমি আগে থেকে চিনিটা শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। আর এখন আমি এই কাঁচামরিচ বাটাটার মধ্যে অল্প একটু পানি দিয়ে ধুয়ে তারপরে কিন্তু এই পানিটা আমি আবার শিরাটাতে দিয়ে দেবো, চিনির যে শিরাটা ওখানে দিয়ে দেবো। আমার এখানে টোটাল 3 কাপ পানি লাগবে। 3 কাপ পানির জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টিটা যে যেমন পছন্দ করেন ওরকম দিবেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চালের গুঁড়ি দিয়ে খুব অল্প অল্প করে চালের গুঁড়ি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একটা তেলের পিঠা বানানো যেরকম ডো তৈরি করতে হয় ওই ডোটা আমি তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই একটা স্মুথ ডো তৈরি করতে হবে, খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, অল্প অল্প করে স্টিলের গ্লাসে ঢেলে দিচ্ছি। স্টিলের গ্লাসে করে নিলে পরে সবগুলো পিঠে এক সমান হবে এবং সুন্দর হবে দেখতে। আর আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই তেলের ভিতরে আমি অল্প অল্প করে ডো ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু ডো তেলে ছেড়ে দিয়েছি। কত সুন্দর বাবুল হচ্ছে। তেলটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তেলটা খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা খুব সুন্দর, চারপাশে কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে এবং বলের মতো ফুলে গেছে। পারফেক্ট একটা ডো তৈরি যদি করেন তাহলে কিন্তু আপনার পিঠাটাও খুব সুন্দরভাবে চারপাশে ডিজাইন হবে এবং বলের মতো ফুলে যাবে। যেই পিঠাগুলো ফুলবে সেই পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগবে এবং তুলতুলে নরম হবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা খুব সুন্দর ফুলে গেছে, মাশাআল্লাহ করে সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো ভাজার পরে উল্টিয়ে দিবেন। বারবারে উল্টা পাল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 মিনিট ভাজার পরে আমি উল্টিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এই পিঠাটা তুলে নিব। একই সাথে আমি ওই তেলের ভিতরে কিন্তু আরও একটা পিঠা ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আরেকটা পিঠার ডো আমি ছেড়ে দিচ্ছি। আর একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু বন্ধুরা খুবই সুন্দর এবং লোভনীয় দেখতে লাগছে। আর খেতে কিন্তু অসম্ভব মজার পিঠাটা, কারণ আমি এখানে এলাচির গুঁড়ো ব্যবহার করেছি আর গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। চিনি এবং কাঁচা মরিচ দেওয়ার কারণে পিঠার স্বাদটা কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাগুলো কেমন খেতে হয়েছে। আর আমার এই পিঠা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অল করে নেবেন। আর এই দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠাটা। এটা 3 থেকে 4 বয়ামে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি একটা ভেঙে রাখছি, দেখুন কত সুন্দর তুলতুলে হয়েছে আমার পিঠাটা। আমার রেসিপিটি অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া সামনে এগোনো সম্ভব না। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।